আমার শরীর দিকে বুঝি পাঞ্জাবি খুইল্লা ফলাইব, আমার শরীর দিকে আংটি কাইতন গুলা খুইল্লা ফলাইব, বড়ি পাতার গরম জল দিয়া গোসল দিব, কুসকু সাবান দিয়ে আমারে গোসল করাইব। কত মায়া মায়া রে মায়া। বাজারের দিকে আমার জন্য নতুন সাদা কাপড় আনবো, কত মায়া। আমার আইনা সেলাই বিহীন কাপড়টা 3টা কাপড় দিয়ে বান্ডিয়ে দিব, কত মায়া কত মায়া। আরে কত মায়া মায়া রে। হাজীগঞ্জের মানুষ কত মায়া। মসজিদের পালকি না আমার আস্তে করে শোয়া দিব, কত মায়া। এমনিতে কান্দের মধ্যে বার লয় না, কিন্তু মৃতের খাটটা কান্দে লইবার লাগা পাগল হইয়া যায়, কত মায়া। ও বন্ধু আমার নবী কয়, যারা লাশ কান্দের মধ্যে লইয়া 40টা কদম হাঁটবি, আমার আল্লাহ 40টা কবিরা গুনাহ মাফ করে দিবে। এত আদর করে আমারে কান্দে কইরা জানাজার মাঠ নিয়ে গেছে, এমন ভাবে আমার আতুর দিয়া লাইন ধরে মানুষ দাঁড়াই গেছে, কত মায়া গো। এত মায়া কেন? আবার লাশটারে কবরে শোয়াইতে গেলে আস্তে করে হাতে দইরা কবরে মাটিতে নামাই, কত মায়া কেন? ওই যে আমি বলছিলাম আল্লাহ কয় কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতি, আমি আল্লাহর পক্ষ থেকে তোরা ফজল পাইলে আনন্দ করবি। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, এই ফজল মানে হলো দয়া। আমার আল্লাহ যে আমরারে হিন্দুর ঘরে জন্ম দেই নাই, খ্রিস্টানের ঘরে জন্ম দেই নাই, ইহুদির ঘরে জন্ম দেই নাই, আল্লাহ যে আমরারে মুসলমানের ঘরের মুসলমান বানাইলো, কত মায়া। 3বার আল্লাহর ডাক দিয়া বলো আল্লাহ। কি দিয়া বুঝাইতাম, কত মায়া মায়া রে। এই মায়ার বাঁধন একদিন ভেঙে যাবে, এ দুনিয়া ছেড়ে চলে যাবে একদিন, মায়ারি বাঁধন ভেঙে